ঠিক আছে, তাহলে চলেন শুরু করছি। আমরা আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম টপিকসটা হচ্ছে জিফ বা গিফ তৈরি করে কিভাবে সেটা, আর সেকেন্ড হচ্ছে ক্যারিকেচার। তো প্রথমে আমি আপনাদেরকে জিফ বা গিফের বেসিকটা একটু দেখাই। আচ্ছা, এটার উচ্চারণ কি, গিফ না জিফ? গিফে বলে, জিফও বলে। গিফ না গিফ মানে অভ্যস্ত আসলে জিফ বলে বলে তো। আচ্ছা, আমরা একটা বেসিক জিনিস দিয়ে আমি আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখি। একটা রিসোর্স ফাইল খুঁজে নিচ্ছি। আচ্ছা, এই দেখেন একটা ফোল্ডার থেকে আমি একটা ছবি ডাউনলোড করলাম, মানে ছবি আগে ডাউনলোড করে আমি রেখেছি, আপনাদের জাস্ট নিয়ে গেলাম। একটু জাস্ট খেয়াল করেন, দেখেন যেহেতু গিভ বলতেছি, তো গিভের পূর্ণাঙ্গ যে শব্দটা আছে ওইটার মধ্যে দেখবেন ইন্টারলিভ নামে একটা বিষয় আছে, গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ। দেখবেন জিভ, গিভ ফুল ফর্ম দেখেন, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ, দেখছেন ইন্টারচেঞ্জ। এখন কোনো কিছুর মধ্যে যখন ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ মানেই হচ্ছে একটা থেকে আরেকটার পার্থক্যটা আপনাকে দেখতে হবে। তো এইটা যখন সিকোয়েন্সলি বা ধারাবাহিকভাবে চলতে থাকে একটার পর একটা, তখন আমরা এটাকে একটা মানে ইলুশনের মধ্যে ফেলে দিয়ে অ্যানিমেশন বলি। এটা অনেক আগে থেকে এই হিস্টোরি আপনাদের এখন আর জানাবো না, কারণ এটা ফুল র অ্যানিমেশনও না, তো সেই হিস্টোরি নিয়ে যাচ্ছি না। বাট একদম প্রথম যদি আমরা অ্যানিমেশনের কথা বলি, তাহলে ট্র্যাডিশনাল অ্যানিমেশন দিয়েই আসলে এই অ্যানিমেশন বা ইন্টারচেঞ্জ, পরিবর্তন যেগুলো আছে এগুলোই আসলে আসে, মোশন অ্যানিমেশন হোয়াট এভার। এই একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন, এই প্রথমে যে চিত্রটা দেখছেন ঠিক ভিন্ন একটা চিত্র, 2 নম্বরে, 3 নম্বরে আরেকটা ভিন্ন ভিন্ন ভিন্ন, মানে চিত্রে একই স্টেপগুলো, একটা চিত্রের বিভিন্ন স্টেপ আঁকা হয়েছে, এভাবে 8টা স্টেপ আছে। এখন এই স্টেপগুলো যদি আমি একটার পরে একটা আপনাদেরকে দেখাই, তো এটা যদি খুব একটা ফাস্ট স্টাইলে দেখাই যেটা আপনার চোখ ধরতে পারবে না, তাহলে দেখবেন আপনি মোটামুটি মানে একটা বুঝতে পারবেন যে না, এটার মধ্যে একটা চলন্ত ভাব চলে আসে। তো দিস ইজ অ্যানিমেশন বা গিফের মেইন মেকানিজম। সো আঁকাআঁকির বিষয় না দেয়, যেমন দেখেন আপনারা কার্টুন দেখেন অনেক সময়, তাই না? তো কার্টুন আসলে কন্টিনিউয়াসলি এরকম কথা বলে, এরকম কিছু মাউথ বা ফেসিয়াল এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনগুলো কন্টিনিউয়াসলি এভাবে হয়। তো যখন আমরা স্পেশাল এক্সপ্রেশন দিই দেখবেন আ, উ, তখন ওই এইগুলা ধরা হয়, এ আছে ক্লা, ও, ই। সো এরা কন্টিনিউয়াসলি এই কয়েকটা লুপের মধ্যেই ঘুরতে থাকে। যেমন দেখেন এই যে আছে, এগুলোর মধ্যেই ঘুরতে থাকে, এই যে এগুলোর মধ্যেই ঘুরতে থাকে, এগুলো হচ্ছে কার্টুন। তো বেসিক্যালি এই জিনিসটাই আমি আপনাদেরকে এখন বলবো। দেখেন এই যে হাঁটার যে স্টেপগুলো, এক একটা স্টেপ এক এক স্টাইলের, এক একটা স্টেপ, হ্যাঁ, কিন্তু চিত্র একটাই, একই ভদ্রলোক আর কি, সাবজেক্ট আর কি। তো এইটাই আমি যদি দেখেন এই যে এইখানে আমার 8টা স্টেপ আছে, আমি শুধুমাত্র এইটার ভিতরেই, এখন এইখান থেকে 1 নম্বর থেকে 8 নম্বর স্টেপে যাবো, আমি শুধু আমার কিবোর্ডের রাইট অ্যারোটা প্রেস করবো। সো দেখেন এইখানে একটা অ্যানিমেশন আপনি দেখতে পাবেন, দেখেন দেখেন হাঁটতেছে মনে হচ্ছে, আদতে কিন্তু হাঁটতেছে না। আমি এটা কি করলাম, ওই যে স্টেপগুলো চেঞ্জ করলাম, এখন আমি পিছনে আসতেছি, দেখেন এখন মনে হবে পিছনে যাচ্ছে, আবার দেখেন সামনে যাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ মুভ করার ওয়েটা, ফ্রেম। তো তাহলে চলেন আমরা এই জিনিসগুলো দেখি। তো এইটাকে আমি 1 থেকে 8 পর্যন্ত সবগুলোকে আমি এখান থেকে নিয়ে এসে প্লেস করলাম, এন্টার দিয়ে সবগুলো প্লেস করে নিলাম। 8টা স্টেপ আমি প্লেস করে নিলাম। তো এই পুরো 8টা স্টেপ আমি একটার পর একটা দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি একদম রিঅ্যারেঞ্জটা উপরে করে দিই, এটা সবার উপরে, এটা সবার নিচে, 7 নম্বরটা উপর থেকে দেখতে দেখতে আমরা আসবো, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। সো এখন আমি 1 থেকে 6, 2 থেকে 8 নম্বরগুলো অফ করে দিলাম।
এটা আমার মেইন স্টেপ। সো তাহলে আমি চলে যাব এখান থেকে উইন্ডো থেকে চলে যাব, দেখবো টাইম লাইন নামে একটা অপশন আছে, আমি টাইম লাইনে চলে আসবো। তো টাইম লাইনে আসলে এখানে আমরা এইরকম একটা এক্সট্রা টাইম লাইন আমরা দেখতে পাবো। এখন এই টাইম লাইনটা কিন্তু হচ্ছে দুইভাবে আপনারা দেখতে পাবেন। যারা একটু ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তারা হয়তো এই যে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, আর একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, দুইটা নাও দেখতে পারেন। বেসিক্যালি সবগুলোতেই ক্রিয়েট ফ্রেম এটা থাকে। তো ক্রিয়েট ফ্রেমটা হলো সরাসরি ভিডিও গিফট তৈরি করার, আর ক্রিয়েট অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশন এটা হচ্ছে ভিডিও আকারে চাইলে আপনি বের করতে পারবেন ফটোশপ থেকে, কিন্তু এটা এখানে কিন্তু আহামরি তেমন কিছু আসবে না, গিফের মতো একটা ফিল থাকবে। তো আমরা প্রথমে হচ্ছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দেবো, এটা ফ্রেম বাই ফ্রেম ক্লিক করলাম। সো ক্লিক করলে দেখবেন এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে। সো এই এক্সট্রা জিনিসটা যেটা আছে এটার মধ্যেই আপনার আসলে কাজটা হবে। তো প্রথমে একটু খেয়াল করলে দেখবেন এই জায়গাটার মধ্যে একটা টাইম লাইন চলে আসে। এই টাইম লাইনের মধ্যে এইখানে দেখবেন একটা ফ্রেম দেখা যাচ্ছে, ওই যে ফ্রেমটা আমি অন করে রাখছি, আমি হচ্ছে স্টেপ অন করে রাখছি, তাই না, এরকম। তা এখন আমি চাচ্ছি এই ফ্রেমে কতটুকু সময় আমি এইটাকে দেখাবো। তো এইখানে ড্রপ ডাউন আছে, এখান থেকে দেখবেন সময়, আপনি চাইলে একটা ডিলে দিতে পারেন, হোল্ড করবে, এক একটা টাইম দিয়ে দেবেন। এখানে বিভিন্ন রকমের টাইম আছে আর কি, যতটুকু আপনার লাগে। তারপর এখানে দেখেন এটা চলবে ফর এভার, মানে লুপ আকারে চলতেই থাকবে, সেটা এখানে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, কতবার ঘুরবে সেটা হয়ে অফ হয়ে যাবে, এরকম হইতে পারে। তো ফর এভারই সাধারণত থাকে। তারপরে এটা প্লে, নেক্সট, এরকম। আর এইটা হচ্ছে একটা একটা করে এই যে ফ্রেম, যেমন আমার এখানে 8টা লাগবে ফ্রেম, 1 2 3 4 স্টেপ 8টা, তার মানে আমার 8টা ফ্রেম লাগবে। আমি ক্লিক করলে এখানে একটা ফ্রেম তৈরি হলো, মানে প্রত্যেকটা ফ্রেম তৈরি হবে। আর যদি এমন হয় যে আমি 1 আর 2 এর মধ্যে আমি কতগুলো ফ্রেম তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে বলে দিতে হবে। মানে এটাকে টুইন মোশন বলা হয়, দুইটা ফ্রেমের মাঝখানে আরও অনেক কিছু চলে আসে, কয়টা ফ্রেম অ্যাড করব সেগুলো চলে আসবে, এটাকে টুইন মোশনও বলা হয়। তো এখান থেকে আপনি এইগুলো পাবেন। তো এইগুলো আসলে ডিটেলস অ্যানিমেশনের বুঝতে গেলে আসলে অ্যানিমেশনের পুরো চক্কর নিয়ে আপনার মাথায় আবার ঘুরপাক আসবে। সো আমি এখান থেকে বেসিক যে জিনিসগুলো দিয়ে আসলে গ্রাফিক্স কভার হয় সেগুলো দেখাই দিচ্ছি। তো এখানে সিলেকশন আপনি টুইন করে নিতে পারবেন, কি প্রিভিয়াস, নেক্সট, মানে যে পোস্টটা থাকবে আর কি। হ্যাঁ, টুইন মানে হচ্ছে ধরেন আপনি একটা হাত নিচে রাখলেন আর একটা হচ্ছে উপরে রাখলেন, এখন এই নিচ থেকে যখন উপরে যাবে দেন মাঝখানে যেতে যেতে স্মুথ ট্রানজিশন আরও অনেকগুলো স্টেপ দরকার, তো ওইটা হচ্ছে টুইন মোশন দিয়ে করে দেয়। তা আমি এখানে বেসিক্যালি ধরেন আমি এখানে 8টা ফ্রেম, দুইটা আছে, 6টা নিলাম, 6টা নিয়ে ওকে করে নিলাম, সিলেকশন যেটা আছে সেটাই। তো আমরা এই যে 8টা ফ্রেম নিলাম, এখন এই 8টা ফ্রেমে 8টা জিনিস আমি রাখবো। তাহলে প্রথম যে ফ্রেম আছে সেই ফ্রেমে আমি 1 নম্বর স্টেপ দেখব, আর দ্বিতীয় যে ফ্রেম আছে সেই ফ্রেমে আমি 1 নম্বর দেখব না, আমি দেখব 2 নম্বর। তো তাহলে এবার 2 নম্বর চলে আসলো। তৃতীয় ফ্রেমে আমি দেখব 1ও দেখবো না, 2 দেখবো না, 3 দেখবো। চতুর্থ ফ্রেমে এইভাবে আমি 4 দেখব। পঞ্চম ফ্রেমে আমি দেখব 5 নাম্বারটা। 6 নাম্বার ফ্রেমে দেখবো আমি 6 নাম্বার স্টেপটা, আমার 6 নাম্বার স্টেপটা কোথায় উল্টাপাল্টা হয়ে গেলে, আচ্ছা 6 নাম্বার স্টেপ। 7 নাম্বারে আমি 7 নাম্বারটা দেখব, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, 6 নাম্বারে 1ও স্টেপ অন হয়ে গেছে, আচ্ছা 6। 7 নাম্বারে শুধু 7 নাম্বার দেখব, 8 নাম্বারে শুধু 8 নাম্বার। সো এখন আমি প্লে করলে দেখবেন খুবই ফাস্ট প্লে হচ্ছে, দেখেন খুব ফাস্ট প্লে হচ্ছে। আর ওই যে ফরওয়ার্ড দেওয়ার কারণে এটা আজীবন চলতেই থাকবে, খুব ফাস্ট প্লে হওয়ার কারণে আমরা এটা খুব ফাস্ট দেখছি। কি কারণে দেখেন, এটা 0 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও টাইম নেই এটা। তা আমরা সবগুলোকে সিলেক্ট করব, ইন্ডিভিজুয়াল যদি চাই একটাকে একটু বেশি টাইম দিতে, ধরেন আমরা কোনো অ্যাড একটু পরে দেখবো, তখন ওই অ্যাডটা আসার পরে একটু ওইটা একটু বেশি সময় লাগবে, তখন আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। আর এখন যেহেতু সবগুলো ফ্রেমে একই সময় চাচ্ছি, তাহলে আমি এখান থেকে যে 1 সেকেন্ড 2 সেকেন্ড পয়েন্ট, এটা কিন্তু 1 সেকেন্ড না, এটা হলো পয়েন্ট, মানে 1 সেকেন্ডেরও খুব কম সময়, 0.2 সেকেন্ড দিয়ে দিলাম। সো নাও এখন দেখুন একটু স্লো হয়েছে, তো একটু স্লো, আরও যদি স্লো চাই তাহলে আরও স্লো, আমার মনে হয় 0.1 সেকেন্ড এনাফ। সো এই যে দেখেন, নাও এখন আমি প্লে দিয়ে দিচ্ছি, এটা হাঁটতেছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, একদম বেসিক অ্যানিমেশন, যে কেউ অ্যানিমেশন তৈরি করতে পারবেন, বাচ্চাদের জন্য বলেন অথবা এডুকেশনাল কোনো জিনিসের জন্য বলেন, কিংবা আপনার পার্সোনাল প্রফেশনাল কোনো কাজের জন্য। যেমন অনেকেই
ম্যাক্সিমামরাই আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার আপনার পাওয়ার পয়েন্টের স্লাইডে অ্যানিমেশনগুলো কোথা থেকে আসে। তো অ্যানিমেশন বলতে আমি অটো ভিডিও প্লে করি না, আমি এরকম জিপ বানাই, অনেক সময় আমি আমার লোগো বানাই, লোগো অ্যানিমেশন করি, ওইটা অ্যানিমেশনটাকেই জিপ আকারে কনভার্ট করি, করলে ওইখানে এটা প্রেজেন্ট হয়, মানে অনেক সময় এটা ডিফারেন্ট একটা টাচ দেয়। সো এরকম অনেক জিনিস আপনি করতে পারেন। তারপরে বিভিন্ন রকমের উইশ আছে, সেই উইশগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে পার্সোনালি আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে এই ধরনের অ্যানিমেটেড ভিডিও পাওয়া যায়, অ্যানিমেটেড ব্যানার পাওয়া যায়, সেখানে আপনারা এটা রাখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো যেমন চলেন আমি একটা আমার পোর্টফোলিও থেকে কিছু কাজ দেখিয়ে দিই, বা মেডিয়েস্টোন নামে একটা সাইটে আমি বেশ কয়েকবার এই ডিজাইন করে দিয়েছি, দেখি এটা বেশ অনেক দিন ধরে যাই না। সো লেটস সি, এখানে কিছু জিপ থাকার কথা। দেখেন বেস্ট সেলিং এরকম একটা, এটা অনেক কাস্টমাইজ করছে, আগের মতো এই সেটটা নেই, দেখেন দেখছি না, তবে ভিতরে ঢুকে দেখি না, খুব বেশি আসলে সেটা পেলাম না। সরাসরি আমি আমার ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে চলে যাই, তো এইখান থেকে গিফট, সো এই যে দেখেন, এই যে এগুলো দেখেন, এই যে এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখতে পান এরকম থাকে, তাই না? এই যে দেখেন, বিশেষ করে এই যেগুলো বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, এই যে এই যে দেখেন, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, এই যেগুলো এগুলো বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ হিসেবে থাকে। হ্যাঁ দেখেন, সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে আপনি প্রফেশনাল কাজেও এগুলো ব্যবহার করতে হবে, নট অনলি ফান, প্রফেশনাল কাজে। সো তাহলে এই হচ্ছে আমাদের সেই বেসিক যে ধারণাটা, সেটা আমি ক্লিয়ার করলাম। এখন আমরা যদি এটা একটা প্রজেক্টের মতো করে দেখি, যেমন আমি আপনাদের জন্য এখানে দুইটা প্রজেক্ট রেখেছি, এই একটা আর হচ্ছে এই একটা। সো আমরা এই দুইটা প্রজেক্ট দেখব। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে এখানে কি কি পরিবর্তন লাগবে সেগুলো আমার আগে করে নিতে হবে, তারপর আমি ফ্রেম তৈরি করব। কারণ আপনি যখন ফ্রেম তৈরি করবেন, একটা ফ্রেম থাকলে আপনি এডিট করতে পারবেন ইজিলি, কিন্তু যখন অনেকগুলো ফ্রেম হয়ে যাবে তখন কিন্তু ওই অনেকগুলো ফ্রেমের জন্য প্রত্যেকটাই আবার এডিট করতে হবে, তো সে এক মহা মুশকিল, মহা একটা ঝামেলা। তো এই জন্য হচ্ছে আপনাকে আগে একদম কমপ্লিট ফাইনাল ডিজাইন ওকে, অ্যান্ড দেন আপনি আপনার ডিজাইন নিয়ে অ্যানিমেশন আসবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে এটা ছোট টিপস, এটা যদি না ফলো করেন তাহলে কিন্তু অনেক সময় এই ঝামেলাটা পড়বেন, তখন মাথা আউল হয়ে যাবে। প্রফেশনাল কাজ করতে গেলে এগুলো হয়। আচ্ছা, এখানে এটা টেমপ্লেটটা আমি এক জায়গা থেকে ডাউনলোড করেছি, আর জাস্ট জুতাটা আমি চেঞ্জ করে নিছি। সো খুব বেশি আহামরি তেমন এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট যেই জায়গাটা আমার পরিবর্তন দরকার সেই জায়গাটাই আমি পরিবর্তন করব। তো ধরুন আমি চাচ্ছি এখানে এই শু যেটা আছে এটা একটা কালার ধরেন চেঞ্জ করবে একটা, তাহলে আমার প্লেস ইওর শু যেটা আছে এটাকে আমার দুইটা করতে হবে, কন্ট্রোল যে ডুপ্লিকেট করলাম। সো আমি এখানে লিখে দিলাম যে এখানে আমি কালার দুইটা চেঞ্জ করে দুই কালার করে আমি আগে সেট করে তারপর কালার লিখে দেবো। তো আমি এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম, গিয়ে এখান থেকে আমি একটু জাস্ট নর্মালি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এনি টাইপস অফ কালার একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এ ধরনের এটা এরকম দুইটা কালার থাকবে, সাপোজ খুব আহামরি তেমন কিছু না, দুইটা কালার থাকবে। তো এটা হচ্ছে ধরেন আমি এটাকে কি কালার, ভায়োলেট, ভায়োলেট কালার। আর এইটা এই ধরেন সায়ান, যদিও সায়ান ব্লু, লাইট ব্লু লিখে দিই, লাইট ব্লু। সো দুইটা হচ্ছে আমার মেনলি চেঞ্জ হবে, ভায়োলেট কালারটা, লাইট ব্লু কালারটা। তো
তো এই দুইটা হচ্ছে চেঞ্জ। এখন আপনি যদি এই যে শু এর লেখাটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এই শু এর লেখাটাই যেতে হবে, আবার 50% এখানে আনতে হবে। তো আমি চাচ্ছি ধরেন এই যে আমাদের যে অ্যারোটা আছে, এই অ্যারোটা চেঞ্জ হবে। তো অ্যারোটা কোথায় আছে দেখি, তো ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের মধ্যে আমরা যাচ্ছি, আর অ্যারোটা দেখি, অ্যারোটা কোথায় আছে, অ্যারোটা এইখানে ডিজাইনের মধ্যে অ্যারোটা আছে। এই যে, তো আমরা অ্যারোটাকে একদম উপরে নিয়ে যাচ্ছি, একদম উপরে নিয়ে এটাকে আলাদা করে দিচ্ছি। সো এটাকে গ্রুপে রেখে দিচ্ছি বোঝার জন্য, অ্যারো। আচ্ছা গ্রুপে না থাকুক সমস্যা নেই, গ্রুপ রাখছি না। আচ্ছা এখানে অ্যারো লিখে দিচ্ছি, অ্যারো 1। আরেকটাকে কপি করব, কন্ট্রোল জে, ডুপ্লিকেট, অ্যারো 2। অ্যারো 2, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, আবার এটা একটা আসছে, কি মুশকিল। মাথা আসছে একটা, এটা কোথায়, এটা আবার এই যে ও টোটালটাই তো এখানে ছিল, এটা পিছনে যাচ্ছি আমি, ভুল করে ফেলছি, এখানে তো পুরাটাই ছিল এই যে ডিজাইন, ওইটা ডিজাইন দিয়ে লিখছে। আচ্ছা আমি অ্যারো লিখে দিই, অ্যারো লিখে দিলাম, অ্যারো অন। তো এখন এখানে কন্ট্রোল জে দিয়ে আমি অ্যারো 2 করে দিচ্ছি, অ্যারো 2। সো নাও অ্যারো 2টাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু উঠায় দিচ্ছি এরকম, তো যাতে এইরকম যদি দেখা যায় এরকম, ঠিক আছে, একটা থাকবে একটা চলে যাবে এরকম, মানে দুইটা একটু মুভ করবে। হ্যাঁ, তো আমরা এরকম রাখলাম। এরপর হচ্ছে 50% ডিসকাউন্ট, আমরা 50% ডিসকাউন্ট যেটা আছে, ডিসকাউন্ট এটাকে আমরা একটু কালার করে দিতে পারি, একটা কালারের সাথে ব্লিঙ্ক করবে। সো কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেটটা আমরা হচ্ছে কালার দিয়ে দিব। সো রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমরা কালার নিলাম, দেখি কোন কালার দিলে এটা ভালো ফুটবে, চোখে পড়বে। আচ্ছা ধরি আমরা এইটাকে আমরা হচ্ছে, যদিও একদম রেড কালার খুব খ্যাত লাগতেছে, যাই হোক, নট ব্যাড, এটার সাথে সিনক্রোনাইজ হচ্ছে, তাও একটা কোনো রকম আসতেছে, কিন্তু ওইটার সাথে তো মোটে যায়ই না। চলেগা। সো ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা ডিসকাউন্ট কালার। সো ডিসকাউন্ট কালার এটা, সো ডিসকাউন্ট কালার গেল, অ্যারো গেল। আর এই অর্ডার নাও এটা ব্লিঙ্ক করবে। সো অর্ডার নাও এই বাটনটা যেটা আছে, এটা কন্ট্রোল জে দিয়ে আমি জাস্ট এটাকে আর একটা বাটন করে নিচ্ছি। সো এই বাটন, নিচের বাটনটাকে আমি কালার লিখে দিচ্ছি, কালার। তো এটাকে একটু ডিফারেন্ট টাইপের কালার, হোয়াইট না, হোয়াইট না, আচ্ছা হোয়াইটই দেই, দিয়ে তারপর হচ্ছে লেখাটাকে পরে চেঞ্জ করতে। আচ্ছা তাহলে কন্ট্রোল জে দিয়ে লেখাটাকেও আমরা একটা গ্রুপে নিয়ে আসি, তাহলে এখানে এটাকে বিজিই রাখি, কালার দুইটাকে আলাদা করে ফেলবো। বাটন এটা নর্মাল, আর এটা হচ্ছে কালার, কালার। বাটন কালার। সো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ঠিকঠাক করে আমরা বের হচ্ছি। কালার এইখানে হচ্ছে, তাহলে আমরা টেক্সটার কালার হচ্ছে, এবার আমরা ওইটার ভাইস ভার্সা করে দিতে পারি, তার মানে হচ্ছে রেড দিতে পারি, অথবা এইটার ডার্ক কালার দিয়ে দিতে পারি। আই থিঙ্ক রেডটাই যেহেতু ওইটার সাথে সিনক্রোনাইজ হচ্ছে, সো রেডটা দিয়ে দিচ্ছি, রেড। সেই এটা এরকম থাকবে আর কি। ওকে ডান। তার মানে আমরা কি কি করব আমরা মাথায় আগে নিয়ে নিছি, এখন যদি চাই আমরা হচ্ছে শু এই লেখাগুলোকে বিপ করবে, একটু বড় হবে ছোট হবে, এনিথিং ক্যান পসিবল।
আপনি চাইলে এই ডিসকাউন্টটাকে বড় ছোট করতে পারেন, কালার না দিয়ে এটা বড় হবে ছোট হবে, বড় হবে ছোট হবে, এটা করা যেতে পারে। অথবা আমরা একটা কাজ করি, এটাকে তো কালার দিলামই ব্লিঙ্ক, এটাকে ডিসকাউন্টটাকে কালার দিব, কালারের সাথে একটু বড় হবে ছোট হবে, এটা করলে ভালো হয় না? দেখি বাটন কই গেল, বাটন এটা, তারপর হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট যেটা কালার আছে সেটাকে একটু বড় করে একটু রোটেট করে দিতে পারি। দেন আই থিঙ্ক এটা বড় ছোট হলে মনে হয় বেশি ভালো হবে। সো লেটস ট্রাই, এটাকে একটু বড় করে দেই, Ctrl+T, একটু বড় করে দিলাম, একটা বড় একটা ছোট আর কি, এটা বাদ দিয়ে দিলাম, বড় ছোটই থাকুক। আর দেখি বড় হয়ে কালার যদি ভালো লাগে তাহলে রাখবো। এই তাহলে চলেন এবার আমরা অ্যানিমেশনের দিকে যাই। তো সবগুলোকে অন করে নিয়ে যাচ্ছি, বা অন বলতে যে যে জিনিসগুলো লাগবে না, যেমন বাটনের কালার এটা ঠিক আছে, উপরে একটা হচ্ছে ভায়োলেট কালার টপ থাকবে, আর অ্যারো প্রথমটা অ্যারো অন অফ থাকবে। এই আর আপাতত তেমন কোনো কাজ নেই মোটামুটি এটা। এবার আমরা হচ্ছে এই অবস্থায় Ctrl+S দিয়ে সেভ করছি, সেভ করার পরে আমরা এখন চলে যাবো, যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ফ্রেম, আমরা এখন এখানে ক্লিক করব, ক্রিয়েট ফ্রেম ক্লিক করলে এটা ফ্রেমে চলে আসলো। এখন আমাদের এখানে কি কি লাগবে দেখেন, আমাদের চেঞ্জ কিন্তু দুইটা ফ্রেম হবে, একবার জুতা চেঞ্জ হবে, তার সাথে বাকিগুলো চেঞ্জ হবে, তার মানে এখানে দুইটা ফ্রেমেই কিন্তু আমার কাজ করলে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার অনেকগুলো ফ্রেম নেওয়ার দরকার নেই, তো আমি এখানে মাত্র দুইটা ফ্রেম নেব। ওকে, ডান। সো প্রথম ফ্রেমে আমার এই যে যা লুক আছে ঠিক তাই থাকবে, সেকেন্ড ফ্রেমে এবার অনেক কিছু চেঞ্জ আসবে, যেমন ভায়োলেটটা অন হবে, হাইলাইটের এই যেটা মানে লাইট ব্লুটা অফ হবে, দেন হচ্ছে বাটন এইটা চলে যাবে, বাটন আসবে এটা, দেন ডিসকাউন্ট এইটা চলে যাবে আসবে এইটা, অ্যারো এটা চলে যাবে আসবে এটা। সো লেটস সি এই 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 না, এখন হচ্ছে টাইমটা আপনি যদি চান এখান থেকে 0.1 সেকেন্ড, ফর এভার অলওয়েজ। সো প্লে, এটা দিয়ে প্লে, অথবা কিবোর্ডের স্পেস বার আছে সবচেয়ে বড় কিটা, এটা দিলেই প্লে হবে। সো নাও সি প্লে, খুবই ফাস্ট হয়েছে। এখন এইটাকে আরো একটু স্লো করে দিচ্ছি, 0.2, লেটস সি, তাও অনেক ফাস্ট মনে হচ্ছে, 0.5, নট ব্যাড, এটা চোখে রিডেবল, মানে যদিও এটাও একই তো লেখা, আবার জাস্ট একটু ফাস্ট হয়ে গেছিলো। আপনি চাইলে এখান থেকে দুইটাকে সিলেক্ট করে আদারে গিয়ে আপনি এখানে ধরেন 3 দিয়ে দেন, মোটামুটি নট ব্যাড। সো চোখে পড়ছে। আর যদি ফার্স্ট লেখা অন্য কিছু হয়, চেঞ্জ মানে ধরেন আপনি একটা লেখা দিচ্ছেন আর একটা লেখা আসবে এখানে, তাহলে কিন্তু ওই যে চেঞ্জটা আসলে যেন চোখে পড়ার জন্য একটু সময় পাই, সেইটুকু টাইম কিন্তু দিতে হবে। আর এখানে যেহেতু আমি জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করে দেখাইছি, সাইজ চেঞ্জ করে দেখাইছি, যার কারণে এটা তো রিডেবল কিছুই নাই, জাস্ট একই জিনিসের দুইটা ভার্সন হচ্ছে। তো না, হয়ে গেল খুব সহজে, অ্যানিমেশনটা হয়ে গেল। এখন এটাকে সেভ করতে হবে। সো Ctrl+S দিয়ে সেভ করলাম, এবার ফাইনাল রেন্ডার। তো আমরা যাবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েব লিখেছি, এখানে যাব, ওয়েব লিগেসিতে আসবো, এসে আমরা এখানে হচ্ছে গিফ পাবো। সো গিফ নিব, আপনি এখানে যা যা আছে সেটিং বাই ডিফল্ট রেখে দেন। গিফটটা হচ্ছে 1.2 এত এত এমবি হয়েছে, আপনি চাইলে পার্সেন্টেজ একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেহেতু এটা অনেক বড় সাইজ। সো পার্সেন্টেজ বেশির কারণে 1 এমবি হয়েছে, আপনি চাইলে এটাকে কম করে পার্সেন্টেজ সাইজটাকে আরও কমিয়ে নিতে পারেন। সো আমি এইভাবে দিয়ে সেভ করছি, কোথায় করছি, ডেস্কটপে, এইখানে যা আছে ঠিক তাই দিয়ে সেভ দিয়ে দিলাম। সো চলেন দেখি কি করলাম, এটা প্লে করলাম,
এখন এটা আজীবন এরকম চলবে। এখন এটাকে আপনাদের পেজে আপনাদের মেসেঞ্জারে সেন্ড করে দিলেই আপনারা এইভাবে দেখবেন চলছে গাড়ি যত দূর যায়। তো খুব ইজি এবং ইন্টারেস্টিং একটা বিষয়। তো এইটা হচ্ছে আমাদের জিফ বিষয়টা, ঠিক আছে। এইটা হচ্ছে খুবই নর্মাল একটা বিষয়। এখন আমাদের এই যে এখানে যে একটু আগে যে ডিজাইনটা ছিল, এই যে ডিজাইনটা, এখন এইখানে খুব সুন্দর মতো আপনারা ডিজাইন চালু করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি ধরেন সব ঠিক আছে, আর একটু ইন্টারেস্টিং করবেন, যেমন জুতাটা, এই যে একটু আগে আমি আমার প্রোফাইল থেকে দেখাইছি, জুতাটা এখান থেকে এখানে আসবে, তাহলে 5টা ফ্রেম নিলেন, প্রথম ফ্রেমে এই, দ্বিতীয় ফ্রেমে এই, তৃতীয় ফ্রেমে এই, তাহলে এরকম জুতাটা এইভাবে আসবে, এরকম আসবে। তো এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, কিন্তু এটার চাইতেও আবার একটা ভালো অ্যানিমেশন আছে, সেটা আবার দেখাবো একটু পরে। তো এই হচ্ছে বিষয়। আশা করি তাহলে এই যে গিফটটা দেখালাম, গিফটটা এটা বুঝতে পারছেন। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নেব, না হলে পরবর্তী স্টেপে যাব। এটা বুঝে গেছেন। এখন অ্যাডভান্স লেভেলে যেটা, সেটাকে বুঝাইতে হইলে আমার একটা ছবি ডাউনলোড করতে হবে। ছবিটা ডাউনলোড করি, তারপর আপনাদেরকে বেসিকটা বুঝাই। ফটোগ্রাফি, লেটস সি ফটোগ্রাফি কি ছবি দেয় আমাকে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফির ছবি দিল, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা কি পাবো মনে হচ্ছে না। ছবিটাকে নিয়ে আসি, ছবিটা কোথায় গেল, ছবিটা এইখানে আসছে। আগে পুরো বিষয়টা বুঝেন, বুঝলে পরে অনেকটা ক্লিয়ার হবে। এখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টটা আমিও সাফার করছি অনেস্টলি। তো এইগুলো আসলে খুব ছোট ছোট জিনিস ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, কিন্তু নিজে একটু চোখ কান খোলা রাখলে দেখবেন ধরা পড়ে। ট্রাস্ট মি, এগুলোর সলভ আমাকে কেউ দেয় না, বাট এই যে ক্লাসের মেইন কাহিনী হচ্ছে এরকম ছোট ছোট কিছু টিপস। তো প্রথমে হচ্ছে এইটাকে আপনার আলাদা করে নেবেন, মানে আপনি যতটুকু ভিজিবল করবেন সেইটুকু। যেমন ধরেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে, এই ভদ্রলোক থাকবে। তো এখন যেহেতু পা আছে, পা দাঁড়ায় আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড মুভ করলে তো পায়ের এখান থেকে চলে যাবে, তো বিষয়টা ভালো লাগবে না। এই জন্য কোমর পর্যন্ত আমি এই ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে হচ্ছে টুইস্ট নাম্বার 1, এই যে এইগুলো বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে এটা বুঝলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ছবিটাকে আগে আলাদা করে নিই। আলাদা করলে তাহলে পরে দুটা জিনিস ভালো হবে, নাহলে কেটে পড়বে। তো ওইখানে যে আলাদা করব, মানে বড় ছোট করবো, এখানে জাস্ট কেটে নিচ্ছি। আচ্ছা, তো প্রথম নম্বর হচ্ছে ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড নিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কোনোভাবেই ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, লেয়ার কনভার্ট করতেই হবে, মাস্ট বি। এই এখন যে আমরা অ্যাডভান্স অ্যানিমেশনটা করবো সরাসরি ভিডিওর মতো, এটাকে লেয়ারে কনভার্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ ধরবে না। এই দুইটা জিনিসই আসলে দেখবেন ধরা খাবেন, ঠিক আছে। তো লেয়ারে কনভার্ট আর হচ্ছে স্মার্ট অবজেক্ট, একটু করতেই হবে। তো আমি আসলে স্মার্ট অবজেক্ট ফাইনালে করব। তো আগে আমি হচ্ছে ছবিটাকে কিঞ্চিত আলাদা করছি, খুব বেশি আহামরি সিলেকশন করব না, যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করব। যেহেতু এইটুকুকে তাও সুন্দর করে সিলেক্ট করতে পারলাম না, মাউসের কাজ। এই তো আর একটু রয়ে গেছে। মাঝে মাঝে মন চায় দৌড় দিয়ে যায় একটা গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে আসি, কিন্তু সেই পরিমাণে আসলে কাজ করতে পারছি না এখন, খুবই দুঃখজনক বিষয়। মানে একটা জিনিস, শখের অনেক জিনিস ঘরে পড়ে আছে আসলে। যেমন আমার পার্সোনালি একটু টুকটাক গান বাজনা না, মানে আড্ডা টাইপের, এগুলো একটু মাইন্ড রিফ্রেশের জন্য ভালো লাগতো, যার কারণে আমি পার্সোনালি উকুলেলে বাজাই। কিন্তু এটা জনসম্মুখে কখনো আমার বাজানো হয় না, বাসায় টুকটাক চালাই। তো এটা এই জন্য বলতে পারেন বাসায় পড়েও আছে, এরকম অনেক শখের জিনিস বাসায় আছে, ক্যামেরা, লাইটিং মাইটিং হাবি জাবি পড়ে আছে, কিন্তু কাজে লাগাইতে পারি না।
ভবিষ্যতে লাগাবো চিন্তা করতেছি। লাইফটা আসলে একঘেয়েমি হয়ে যায় এরকম ডিজাইন 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 কাজ কাজ। এনিওয়ে আমরা এইটাকে পেরে গেছি অনেকটা। আমি কতখানি কাজ করলাম। ইন্নালিল্লাহ, এদিকে কি হয়ে আছে, কি জঘন্য অবস্থা। পেন্টুলান মনে মনে বলতেছে আমারে ভুলে গেলে এমনই হবে। আচ্ছা আমি এই খুব বেশি না, কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করলাম। ওকে, এখন এইটাকে যে কপি করছি এইটা তো হচ্ছে আমার মেইন সাবজেক্ট, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা তো মুভ করবে না। যদি চিন্তা করেন এরকম যে আমার ওর ছবিটা আছে এরকম, ব্যাকগ্রাউন্ডে মুভ করতেছে এরকম, তাহলে কেমন লাগতেছে বিষয়টা। তো তাহলে কি করতে হবে, আমার এই ছবিটা যেখানে ছিল সেখান থেকে ব্যাকগ্রাউন্ডের সাথে বাকিটা মিক্স করে দিতে হবে। তাহলে আমি ছবিটাকে সিলেক্ট করলাম আবার একবার পুনরায়। তো সিলেক্ট করার ওয়ে হচ্ছে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক করে দেখবেন আপনার সিলেক্ট পিক্সেল নামে একটা অপশন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লেয়ারে মাউসের লেফট ক্লিক। তো সিলেক্ট হয়ে গেল। তো আমার উপরেরটা তো আর লাগবে না, উপরেরটাকে মাফ করে দিলাম। এখন দেখেন এইটার সিলেকশন হচ্ছে যে গা ঘেসে আছে, আমরা তো আরও অনেক ডিটেলসে মুছতে চাই। তাহলে এই জন্য আমরা সিলেকশনটাকে মেইন লেয়ারটা সিলেক্ট করে চলে যাব ফিল্টারে, সিলেক্ট থেকে মডিফাই থেকে আমরা এক্সপ্যান্ড করব, কিছুটা এক্সপ্যান্ড করবো, ধরুন 5 পিক্সেল। তাহলে চারপাশে আর একটু জায়গা পেলাম আমরা এটাকে ঠিকঠাক মতো রিমুভ করার জন্য। না আমরা জানি শিফট ব্যাক স্পেস অথবা ওই যে এডিট থেকে কন্টেন্ট আওয়ারে যাওয়ার অনেকগুলো পথ। সো ওইখানে গেলাম, কন্টেন্ট আওয়ার সিলেক্ট আছে কিনা, ওকে, বিসমিল্লাহ। বাহ, সুন্দর গন, মানে মোটামুটি রেজাল্ট চলে আসছে। তো এখন যেহেতু রেজাল্টটা চলে আসছে, তো এইবার আমরা হচ্ছে আগের ছবিটাকে অন করে দিব। এই অন করে দিলাম। তো এখন দেখেন, তাহলে এখন যদি আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড মুভ করে, সো লেটস সি, এই যেভাবে মুভ করতেছে। কিন্তু এখন যদি পাও এখানে থাকে তাহলে তো পানির ভিতরে চলে যায়, তাই না? এই জন্য হচ্ছে কোমর পর্যন্ত আমরা দেখাবো। ওকে, সো তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিচ্ছি, এই এই রাখছি। এই কিছুটা এরকম একটা ফিল দেওয়ার জন্য। সো তো এই হচ্ছে বিষয়, এখানে রাখবো। এখন আমার কাজ যদি শেষ হয়ে যায়, আমরা লিখে দিচ্ছি যেমন BACK ব্যাক, GROUND গ্রাউন্ড, আর এখানে লিখতেছি মেন বা মডেল। কারণ এটাকে রাইট ক্লিক করে কি করতে হবে, কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে। এইটা কিন্তু করতেই হবে, নাইলে পরে আর এইটার রেজাল্টটা ঠিকঠাক পাবেন না, বা এখানে আসবেই না। ওকে, ডান করে নিলাম। সো এইবার আমরা ফ্রেমে যাব না, আমরা তো ফ্রেমে এখন আর অ্যানিমেশন করব না। এবার আমরা যাব ক্রিয়েট ভিডিও টাইমলাইন। সো ক্রিয়েট ভিডিও টাইমলাইনে গেলাম। সো ভিডিও টাইমলাইনে গিয়ে এইবার আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করব, ভিডিও। এবার দেখেন আমাদের এইখানে খুব সুন্দর করে আমাদের টাইমলাইনটা চলে আসে। ক্লিক দ্য ভিডিও আইকন, অ্যাড মিডিয়া টু ট্র্যাক। ওকে, ঠিক আছে। ওকে, ভিডিও তো আর আমাদের নাই, এখানে ইমেজ। ওকে, ডান। সো আমরা আমাদের এই যে মেন আর এই যে ব্যাকগ্রাউন্ড, এই দুইটা আছে, দুইটাকে আমরা দুইভাবে প্লেস করে নিলাম। তা আমরা কি চাচ্ছি, আমরা কি মেনটাকে মুভ করব, ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করব, কি মুভ করবো সেটা বুঝতে হবে। তো আমরা তো চাচ্ছি মেনটা স্ট্যাবল থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে লেয়ারে গেলাম, এখানে দেখেন ট্রান্সফর্ম আছে, অপাসিটি আছে, স্টাইল আছে। স্টাইল হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের যে আমরা স্টাইল দিয়ে থাকি সেটা, আর অপাসিটি হচ্ছে কম বেশি। আর ট্রান্সফর্মের মধ্যে হচ্ছে আপনি পজিশন, স্কেল, রোটেশন, এই কাজগুলো করতে পারবেন। এটাকে আমরা ট্রান্সফর্ম বলি, আমরা তো জানি এগুলো। তো এখন এখানে দেখেন বেশ কয়েকটা জিনিস আছে, এগুলো হচ্ছে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোর কিছু সাবজেক্ট। তারপরও বলে দিই, এটাকে সিটিআই বলে, কারেন্ট টাইম ইন্ডিকেটর। যেখানে আসলে এটা রিড করবে, সেখানে অ্যানিমেশন যা আছে সেটা আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন। তো এখন আপনি অ্যানিমেশনটা কি প্রথম থেকে শুরু করবেন, তো আমি এই সিটিআইটা প্রথমে রাখবো। দেখে এই যে দেখেন ট্রান্সফর্মের পাশে একটা স্টপ ওয়াচ আছে, এখানে ক্লিক করতে হবে, অ্যানাবেল কি ফ্রেম অ্যানিমেশন। তো এই স্টপ ওয়াচে ক্লিক করলে দেখবেন এখানে একটা কি ফ্রেম বসে।
এখন এই কি ফ্রেমটা এইখান থেকে চলা শুরু হবে। এখন আপনি কতটুকু পর্যন্ত চালাবেন, ধরেন আমি এই পর্যন্ত চালাবো, 20 ফ্রেম পর্যন্ত চালাবো। 20 ফ্রেম পর্যন্ত আমি সিটিআইটা নিয়ে এখানে আমি আরেকটা কি ফ্রেম বসাচ্ছি, কি ফ্রেম বসালাম, বসিয়ে এখন আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিবে। এই যে সো লেটস সি, এন্টার করে দিলাম। নাও দেখেন, সো এখন আমি সিটিআইটা সামনে নিয়ে আসলাম, একদম সামনে নিয়ে প্লে করলাম কিবোর্ড থেকে স্পেস বার অথবা এই যে প্লে। সো নাও দেখেন ব্যাকগ্রাউন্ডটা মুভ করছে, ঠিক আছে। অনেক বেশি মান হয়ে গেছে, এই জন্য একটু কাঁপাকাঁপি বেশি করতেছে, একটু সময় অল্পের মধ্যে ও পারতেছে না, তো আমি একটু আর একটু কম করে দিই, বুঝতে হবে তো আমারও, তাই না। একটা একটা মানে মেইন কথা মনে রাখতে হবে একবার, সেটা হচ্ছে এটা কিন্তু আফটার ইফেক্ট না, এখানে স্মুথ অ্যানিমেশন পাওয়া যাবে না, এখানে জিপের মতোই লুকে লাইক পাবেন, সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই আমার রেন্ডার নিচ্ছে, প্রি রেন্ডার নিচ্ছে, তার শুধু গিভ জিপ কি ফটোশপ দিয়ে বানানো যায় সেটা হ্যাঁ, ফটোশপ না আফটার ইফেক্ট দিয়েও করা যায়। সো এই এতটুকু, এখন আমি এতটুকু রেন্ডার দিতে চাইলে এখানে এই যে দেখেন একটা ওয়ার্ক স্পেস স্ট্রিমিং অপশন আছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, তো আমার কাজ হয়ে গেছে এতটুকু। আমরা যদি চাই আরো ই করতে, তো ধরেন আমরা একটু মডেলটাকেও নিয়ে যদি কাজ করি, ধরেন এখান থেকে এটা বড় হচ্ছে, মডেলটা উপর থেকে নিচের দিকে আসবে, অথবা আমরা একটা কাজ করতে পারি, শুধু শুধু এইটাকে আমরা উঠাই দিই, আমরা এই ইমেজটাকে একটু এদিকে নিই, মডেলটা একটু নিচের দিকে নামো, এইটা ইন্টারেস্টিং হবে, দুইটা থাকুক তাইলে পরে ভালো হবে। মাথায় বুদ্ধি কমে যাইতেছে, ঘটনা কি। ট্রান্সফর্ম এইটা এখানে দিলাম, এইখানে গিয়ে আমার ইমেজটা উপরের দিকে আসবে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, আমি এটা ধরে উপরের দিকে দিয়ে দিচ্ছি। সো লেটস সি, এন্টার। সেই যে ভদ্রলোক এখান থেকে উপরের দিকে যাবে, রেন্ডার নিচ্ছে, এই যে প্রি রেন্ডার নিচ্ছে, একদম কাঁপাকাঁপি, এই যে গ্রিন দেখবেন এখানে, সেটা একবার রেন্ডার হয়ে গেলে, প্রি রেন্ডার হলে তারপরে পরের বার রেন্ডার নেবে, দেখবেন খুব সুন্দর করে। এই হয়ে গেছে এখন প্লে, এখন আমি প্লে দিলে খুব স্মুথলি উপরের দিকে উঠে যায়, দেখেন একটু বেশি ফাস্ট হয়ে গেছে, আমি এই টাইমটাকে একটু বাড়ায় দিচ্ছি, টাইম লাইনটা একটু বাড়ায় দিই, এইটাকে একটু বাড়ায় দিই, এই ওকে ডান। তাহলে এটা উপর নিচ থেকে উপরে উঠলো, আর এই ভদ্রলোক উপর থেকে নিচে নামবে। তাহলে মেনের লেয়ারে গেলাম, ট্রান্সফর্মে ক্লিক করলাম, এইখানে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে নিচে নামিয়ে দিতে পারেন, এভাবে নামিয়ে দিয়ে দেখেন রেজাল্টটা একই আসবে। প্রি রেন্ডার নিচ্ছে আর কি। হ্যাঁ, তো প্রি রেন্ডারিং মানে এখানে একটু দেখবেন সবুজ সবুজ, সবটা সবুজ হয়ে গেলে তখন এটা খুব সুন্দরভাবে প্লে হয়, যাচ্ছে, হচ্ছে, মানে এটা পিসির কনফিগারেশন, আমি এখন আবার অনেকগুলো ওপেন করে রাখছি। ওকে, তো এখন আবার প্লে দিচ্ছি। তো নাও সি, এখন খুব সুন্দরভাবে এই যে ছোট বড় হয়ে গেল, দেখেন খুব ইজিলি একটা অ্যানিমেশন। কিন্তু এটাকে বলা হয় প্যারালাক্স ভিডিও, প্যারালাক্স ইফেক্ট। এগুলো হচ্ছে, স্যার যদি আমি চাই যে আমার জিপের ভিতর কি, আচ্ছা আপনার মেসেজ করতেছি, দাঁড়ান সিমি, আচ্ছা গেল এটা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমরা এটাকে কি করব, জিপ আকারে রেন্ডার দিব। সো ফাইল থেকে যাব কোথায়, যাব হচ্ছে আমি দুইভাবেই রেন্ডার দেওয়া দেখাচ্ছি। আমরা যেহেতু এটা ভিডিও আকারে চাচ্ছি, তো আমরা প্রথমে যাব সেভ ফর ওয়েব, দিলাম জিপ, জিপ বারবার বলে উচ্চারণটা হবে গিফ। দেখছেন কি পরিমাণে লোড নিচ্ছে, মাথা নষ্ট অবস্থা। এমনি তো সাইজ বড়, 5845, আমার পিসি বন্ধ না হইলে আল্লাহ মাফ করো। একে তো হচ্ছে আমার ওই গুগল ক্রোমই হচ্ছে শরবতের মতো খেয়ে দিচ্ছে, তারপর আবার জিপ, এত বড় সাইজ 5800, ইন্নালিল্লাহ। আল্লাহ পিসিটা বন্ধ করো না, ইন্নালিল্লাহ। গেল কেন, ও আসছে। তো সেভ দিলাম, ডেস্কটপে সেভ। এখন সেই বইতে তো মেলা টাইম লাগবে না, হালুয়া। আচ্ছা, যেহেতু সমস্যার সম্মুখীন হলাম, তাহলে আর আমরা এটা রেন্ডার করছি না। কি কারণ সেটাও আপনারা জানেন, ক্যান্সেল করতেও টাইম লাগছে, ইন্নালিল্লাহ। চিন্তা করা যায়, এত বড় জিপ হয় না কখনোই, এটা স্বাভাবিক। আমরা একটু সাইজ কম করে দিয়ে যদি চাইতাম তাহলে এটা পারতাম। তো
যাই হোক, প্রসেসটা দেখিয়ে দিলাম, সেই প্রসেস আপনারা জিপ আকারে নেবেন। এবার ভিডিও আকারে রেন্ডার করার জন্য কোথায় যেতে পারেন সেটা একটু দেখব। এত বড় সাইজ মানে হচ্ছে 4K রেজুলেশনের উপরে, তার মানে মানে মাথায় চিন্তা ভাবনা করে আমাদের কাজটা করার দরকার ছিল, সাইজটা রিসাইজ করে তারপর করার দরকার ছিল। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু গিফ আকারে আমরা রেন্ডার করতে এর আগেরটাই করে দেখিয়েছি পারি, সো আমরা এখন ভিডিও আকারে যাচ্ছি। সো ভিডিও আকারের জন্য আমরা চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট থেকে নিচের দিকে দেখবো রেন্ডার ভিডিও। আমি আবারও বলছি এই সাইজটা অনেক বড়, 4K রেজুলেশনের বেশি, মাই গড। তাহলে হচ্ছে বুঝতেই পারতেছেন এটা নর্মাল আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো তো রেন্ডার দিতে ঝামেলা হবে। সো সেই ক্ষেত্রে আমি সেটিংগুলো দেখাই, যদি প্রয়োজন হয় বাসায় যেয়ে করে নেবেন, এখানে আমাদের যদি না হয় তাহলে দরকার নেই। সো অ্যাজ ইউজুয়াল আপনি নামটা এখানে দিয়ে দেবেন, আপনার নাম, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আপনি যেই নামটার লোকেশন মানে আপনার ফাইল নেম, এখানে ফোল্ডারটা কোথায় থাকবে, এই ধরেন ডেস্কটপ ফোল্ডার হয়ে গেল। আপনি কি এটার মধ্যে একটা সাব ফোল্ডার তৈরি করবেন কিনা দরকার নেই, চাইলে এটার মধ্যে করতে পারেন, নাইল চাইলে দরকার নেই, যে ডেস্কটপের মধ্যেই একটা সাব ফোল্ডার আকারে সে করে দেবে। তো অ্যাডোবি মিডিয়া এনকোডার দ্বারা করবেন, যেহেতু এটা আপনার অ্যাডোবি মিডিয়া মানে আপনার না, যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে। আর অনেক সময় যেটা হয় কি, অ্যাডোবি মিডিয়া এনকোডার না থাকলে পরে এটা আবার দেখা যায় না, তো ইমেজ আকারে তখন দিতে হবে, কিছু করার নেই। ফরম্যাটটা আমরা সবসময় হচ্ছে H.264, এটা হচ্ছে MP4 এর ফরম্যাট, এটা নেবেন। আর কোয়ালিটি এটা থাকবে, ডাইমেনশন এই যে এখানে আপনার ডকুমেন্ট সাইজ ডাইমেনশন আপনি ডিফাইন করে দিতে পারবেন। সো আমি 1920 বাই 1080, লেটস ট্রাই 1080। সো ফুল এইচডি চলে আসলো। আর ফ্রেম রেট 1 সেকেন্ডে কতগুলো পাস হবে সেটা, সো ফ্রেম রেট 30 আছে, 30 এখানে আপাতত 30 ধরা হচ্ছে। সো 30-তে গেলে 1 সেকেন্ড, আর 60 হলে 2 সেকেন্ড। সো এই আপাতত যা আছে ঠিক তাই, রেশিও এরকম করে জাস্ট রেন্ডার। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে মোশন গ্রাফিক্সের কাজ, এখানে আর সেগুলো যাব না, রেন্ডার। সো যদি ঝামেলা না করে রেন্ডার হওয়া শুরু করবে, হ্যাঁ হইলো, এখন যদি ঝামেলা না করে ফুল ঢিলটা হবে, তো হতে থাকুক, ততক্ষণে কথা আবার বলি। সো চলেন আমরা দেখি আমাদের কি রেন্ডার আমরা করতে পারলাম। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলে আমরা ভিউ দেখতে পাবো, লেটস সি। মাশাআল্লাহ একটা ভিডিও পেলাম, এখন প্লে হবে কিনা জানি না, বাট বাহ দারুন। সো আমরা লুপ আকারে দিলাম। সো নাও দেখেন, কেউ বলবে যে এটা আমি ফটোশপ দিয়ে করেছি, দেখেন একদম রিয়েল একটা প্যারালাক্স ভিডিও, বাট ফটোশপ দিয়ে করলাম, একদম প্যারালাক্স। আপনি আপনার নর্মাল ভিডিওগুলো এরকম চাইলে করতে পারবেন, এখানে কোনো ইফেক্ট দিলে সেই ইফেক্টগুলো চেঞ্জ করে দিতে পারবেন, মানে ওই যে ক্রিয়েটিভিটি নিজের মতো করে নিতে পারবেন। আর হচ্ছে এলিমেন্টগুলো রেডি করে নিতে হবে। এই এখন বলতে পারেন ভিডিও অ্যাড করতে পারবেন, অবশ্যই অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেখেন ভিডিও, এই যে দেখেন ড্র্যাগ করার জন্য, ভিডিও অ্যাড করার জন্য অ্যাড মিডিয়া, নিউ ভিডিও, এগুলো। কিন্তু ভিডিও আসলে এগুলো নিয়ে কাজ করলে কি সমস্যা হবে সেটা ইনস্ট্যান্ট আপনারা একটা প্রুফ পেলেন, তো সেই জায়গাটায় আর যাচ্ছি না। তো এই হচ্ছে বিষয়। এই আপাতত জিফ এবং অ্যানিমেশন, ফটোশপ দিয়ে গিফ আর অ্যানিমেশন কিভাবে করে সেটা দেখিয়ে দিলাম। নাও আপনার বাসায় যে সুন্দর সুন্দর আপডেট, আপনাদের আপনাদের ডিজাইন নিয়ে সুন্দর সুন্দর আপডেট আমাদের গ্রুপে দেন, তাহলে বেশ ভালো লাগবে। তো ফার্স্ট আমি আরেকটা জিনিস আপনাদেরকে জাস্ট দেখিয়ে এই সেশনটা শেষ করব, সেটা হচ্ছে এই যেটা আছে, আপনারা চাইলে এখানে এটা নিয়ে কাজ করতে পারেন। সো তাহলে কি করতে হবে, এখান থেকে যদি আমরা ভিডিও নিই, খেয়াল করবেন, দেখেন একটা জিনিস একটু খেয়াল করবো, আমরা ভিডিও ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সাথে সাথে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস গ্রুপ আকারে চলে আসছে, তাই না? তো গ্রুপ আকারে চলে আসছে। এখন গ্রুপ আকারে চলে আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে অপাসিটি আছে, বাকি কিন্তু আর কিছু নাই। তো তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে এডিট, আপনার ফাইনাল এডিট চেঞ্জ যেটা অ্যানিমেশন করবেন সেটাকে এই যে রাইট ক্লিক করে দেখেন কি করছি আমি, কনভার্ট টু স্মার্ট। আর স্মার্ট অবজেক্ট করলে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু ওটার মধ্যে গিয়ে গ্রুপটাকে এডিট করতে পারবেন, এটা তো জানেন। এগুলো এখন শেষের দিকে এসে আর বলার মনে হয় না প্রয়োজন হবে, প্রত্যেকটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। যদি চেঞ্জ করতেই হয় তাহলে স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে তো আপনি এটাকে ওপেন করতে পারবেন, সেটা আপনারা জানেন। এই সো এখন কোনো একটা জিনিসকে যদি ডাবল ক্লিক করেন দেখেন এই যে এটার মধ্যে গ্রুপ আছে, এডিট সব করা যাবে। সো ইজি। তো যাই হোক, এই অবস্থাতে আমরা ক্রিয়েট ভিডিও দিলাম, এই যে এখন কিন্তু দেখেন আমাদের ওই যে প্রপার্টি সব আসলো। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা না রাখলে পরে হবে না। সো আমরা হচ্ছে ধরেন শুধুমাত্র এই যে জুতা যে দুইটা আছে এই দুইটাকে ধরেন আমরা বাইরে থেকে আনবো, সাপোজ। আপাতত আর খুব টাইম নষ্ট করছি না আমি, জুতা যেটা আছে এটা, সো এটা আমরা বাইরে থেকে আনবো। ধরেন
প্রথমে সে এইখানে আচ্ছা দুইটা আগে স্টপ ওয়াচ ক্লিক করে আমি কি ফ্রেমটা বসিয়ে নিচ্ছি। এতখানি দরকার নেই আমার, 30 ফ্রেমের পর্যন্ত আমি এখানে একটা ফ্রেম বসালাম। এখন এইখানে সেইটাই থাকবে, আর এইখানে আমি এটাকে একটা জোতা দুইটা হয়ে গেছে, ক্যা বাত है কি একটা মুশকিল বিষয় হয়ে গেল না। আচ্ছা একটু পিছনে যাই, ডাবল ক্লিক, জুতা তো দুইটা থাকার কথা, এই যে দুইটা আছে দেখছেন। আচ্ছা আমি একটাকে নিয়ে আসি এখানে, প্লেস অন প্লেস টু, যেহেতু ইমেজ এটাকে গ্রুপটাকে নিয়ে যাই ওদিকে, এটাকে খুলি আনগ্রুপ, এটাকে নিয়ে আসি, এইখানে থাকবে এটা, আর এবার ওইটার মধ্যে গিয়ে এই ট্যাগটাকে ডিলিট করে দিবে। সো তাহলে এখন হয়ে গেছে, সেভ দিয়ে দিলাম। সো নাও এখন এই যে দুইটা আছে, সো এটাকে রাইট ক্লিক করে স্মার্ট, সো এই যে তো দুইটা পেলাম। সো নাও এখন হচ্ছে আমরা চলে আসি, সো পেলাম তাহলে আমাদের এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। সো তাহলে এটাই যাচ্ছি, প্রথমে গিয়ে ট্রান্সফর্ম ক্লিক করে নিলাম, 2 সেকেন্ডে এসে আর একটা কি ফ্রেম বসালাম। সো প্রথম কি ফ্রেমে আমরা এটাকে দেখবো এই যে বাইরে চলে এসছি, এই দেখেন আসতেছে, আরে কি ফাস্ট কি স্লো। তাহলে আমরা একটু সময় কমিয়ে দিচ্ছি, আরও সময় কমবে, এটা রেলগাড়ির মতো, এই ঠেলাগাড়ির মতো আসলে হবে, এই যে এই আসলো, ডান। আর ওইটা আসবে বাইরে থেকে ওইটা ধরেন একটু পরে দিলাম, ওইটা একটু পরে শুরু হবে, এতটুকু পরে গিয়ে শুরু হলো ট্রান্সফর্ম, ঠিক এটা একটু পরে যে শেষ হবে। এখানে কি ফ্রেম বসালাম আগে, তাহলে শেষের কি ফ্রেমে সেইখানেই থাকবে, প্রথম কি ফ্রেমে থাকবে কোথায়, প্রথম কি ফ্রেমে থাকবে বাইরে। এই যে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো একটু হার্ড মনে হলো, এটা আফটার ইফেক্টের ভাষা যদিও। এখানে এই লেফট অ্যারো দিলে নেক্সট কি ফ্রেমে যাবে, ব্যাক অ্যারো দিলে প্রিভিয়াস কি ফ্রেমে আসবে, এটা ভিন্ন কথা। তারপর আবার এই দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই ইন্টারপোলেশন লিনিয়ার দেওয়া আছে, এটা হচ্ছে ইজ মানে স্মুথ অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়। যাই হোক সেদিকে না যাই, সো লেটস সি। সো নাও দেখেন এই যে দুইটা দুই দিক থেকে আসতেছে, আমার মনে হয় আরেকটু ফাস্ট করলে এটা আরো ভালো লাগবে। এই যে সো চলে আসছে। এখন এই লেখাটা, এই টেক্সট দুইটা চলে আসার পরেই আপনার কি হবে, এই লেখাটা ধরেন আসলো। তো এরকম অনেক পাগলামি আপনার বাসায় বসে করবেন, অনেকেই করবেন না সেটাও জানি, কিন্তু অনেকে করবেন। যাই হোক তাহলে হচ্ছে এখন এই হচ্ছে আমাদের পুরো অ্যানিমেশনটাই হবে। তো আমরা এখন এটাকে রেন্ডার দিব, পাই এক্সপোর্ট, এখান থেকে রেন্ডার, এখানে একটা ট্রিম লাইনের মতো আছে, ওয়ার্ক স্পেস এরিয়াটাকে ট্রিম করার জন্য। এটা দেখে এইটা টান টেনে নেবেন, নাহলে কিন্তু হচ্ছে পুরোটা রেন্ডার হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো যা যা আছে তাই রেখে ডেস্কটপ, ওকে সিলেক্ট ফোল্ডার, ডেস্কটপ রেখে জাস্ট হিট সোশ্যাল পোস্ট টেমপ্লেট লিখে এখানে জাস্ট ওকে। সো রেন্ডার দিয়ে দিলাম। সো রেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা। সো লেটস সি। সো এই দেখেন এটা হলো নর্মালটা, আর এটা হচ্ছে আমাদের এই যে জিফ। সো নাও সি দেখেন, তো অ্যানিমেশন করার জন্য ফটোশপটা আমরা ব্যবহার করতে পারি চাইলে। সো খুবই ইজি ওয়েতে অ্যানিমেশন চাইলে আমরা করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা যদি বুঝে থাকেন সেখানে আমার সফলতা, আর যদি না বুঝে থাকেন বাসায় প্র্যাকটিস করবেন। ওকে।